কৃপণতা যারা করবে দুনিয়ায়, কৃপণতা যারা করবে দুনিয়ায়, আল্লাহ তাআলা জান্নাত দিবেন না তাহাকে, আল্লাহ তাআলা জান্নাত দিবেন না তাহাকে। নমরুদ ছিল কারণ ছিল হায়রে হায়, সাজ্জাদ ছিল, ফেরাউন ছিল হায়রে হায়। টাকা পয়সা ধন সম্পদ কিছু নাহি যায়, টাকা পয়সা ধন সম্পদ কিছু সঙ্গে নাহি যায়। টাকা বাড়ি আছে তোমার ভিতরে, অহংকারী আছে তোমার ভিতরে। আল্লাহ বলে হাবিবি জানায়া দাও জান্নাত দিব না তারে, আল্লাহ বলে হাবিবি জানায়া দাও জান্নাত দিব না তারে। বলেছেন কে? আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন। এই জন্যই বলে বান্দা ও আমার উম্মতেরা তোমরা সাবধান, ও আল্লাহর বান্দারা সাবধান। কৃপণতা করবা, ধোঁকাবাজি করবা, আল্লাহর দুশমনি করবা, কখনো তোমরা জান্নাতে যাইতে পারবা না। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সকলে দরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অশেষ মেহেরবান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন কাজ থেকে ফারক করিয়া রব্বুল ইজ্জত আপনাকে আমাকে যাচাই বাছাই করে রব্বুল ইজ্জত আপনাকে আমাকে মসজিদের ভিতরে পবিত্র অংশের ভিতরে পবিত্র ঘরের ভিতরে আল্লাহ পাক আপনাকে আমাকে আসার জন্য বসার জন্য তৌফিক দিয়েছেন। এই জন্য দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন সৈয়দুস সাখালাইন ইমামুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার ভিতর প্রেরণ করেছেন। প্রেরণ করার আগে আপনার আমার যত কিছু প্রয়োজন আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু দুনিয়ার ভিতরে দিয়েছেন। বান্দার টাকার প্রয়োজন, টাকারও ব্যবস্থা করে দিয়েছেন। জমির প্রয়োজন, জমির ব্যবস্থা করে রেখে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সিস্টেম করে দিয়েছেন বান্দা দুনিয়ার ভিতর কোনো সমস্যা যেন না হয়। দুনিয়ার ভিতর থেকে সমস্ত সমস্যা সমাধান করবে, পরকালের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে নিয়ে যাবেন। ওই জায়গার ভিতরে আপনার আমার জন্য টাকার প্রয়োজন হবে না, সম্পদের প্রয়োজন হবে না, ধন সম্পদের প্রয়োজন হবে না, ছেলে মেয়ের প্রয়োজন হবে না। ওই জায়গার ভিতরে আপনার আমার কোনো কামাই করতে হবে না।
ওই জায়গার ভিতর কোনো পরিশ্রম করতে হবে না। ওই জায়গার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য এমন একটি সুখের জায়গা বানিয়ে রেখে দিয়েছেন, এমন একটি সুখময় জিন্দিগি, এমন একটি সুখের জায়গা, যেই জায়গার ভিতরে একটি খেরের একটি টুকরা এইটা ছিঁড়া দুইটা করতে হবে না। আপনি আমি এই যে নামাজ পড়তে আসতেছি, অনেকে মনে করতেছে যে রোদ, এই রোদের ভিতরে যাব। অনেকে জুমার নামাজ পড়ে না, যখন ঠান্ডার অতিরিক্ত হয় তখন এই ঠান্ডার ভিতরে গোসল করব, নামাজে যাব, এরকম একটা অবস্থা। দুনিয়ার ভিতরে দেখেন কি রকম অলসতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা দুনিয়ার ভিতরে এরকম অলসতা করতেছে, বান্দা নামাজ পড়ার জন্য যে আসবে এইটা অলসতা করতেছে। বান্দা যখন কবরে যাবে, কবরে যাওয়ার পরে চিন্তা করবে, চিন্তা চেতনা করবে, আহা আমি এই সময়টুকু নামাজ ব্যতীত, জিকির ব্যতীত, আমল ব্যতীত যে কাটিয়েছি, এইটার জন্য কবরে যা চিন্তা করতে থাকবে। বলেন ওই সময় চিন্তা করে কোনো লাভ হবে? কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। শুধু এইটাই নয়, দুনিয়ার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সম্পদ দিয়েছেন। কি দিয়েছেন? টাকা দিয়েছেন, জমি দিয়েছেন, গাড়ি বাড়ি সব দিয়েছেন। আমার 5 তালা আছে, আমি 10 তালা করার জন্য লাফালাফি করতেছি। আমার 2 তালা আছে, 5 তালা করার জন্য লাফালাফি করি। আমার 2 বিঘা হয়েছে, আরো 2 বিঘা কেনার জন্য কি করি? চেষ্টা করি যে 2 বিঘা আমার আর 2 বিঘা কোন দিন হবে। আমার তো 2টা বেটা, 2 বিঘা করে হলেও 4 বিঘার দরকার। 2 বিঘা হয়েছে, একটা বেটার খালি হয়েছে, আরো 2 বিঘার দরকার। মন চায় কি চায় না? চায়। মন যদি দুনিয়ার ভিতরে করতে চায়, মনটাকে আখেরাতের জন্য করতে চায় না? ওইটাও কিন্তু চায়, কিন্তু ওইটা তাকে যদি বলা হয় ভাই নামাজ পড়তে আসেন না, করে নামাজ পড়তে আসেন। অনেক আবার তেরামার্কা লোক আছে, আরে নামাজ পড়ে কি হবে, ওখানে কি হবে হবে দেখা যাবে, ওখানে কি হবে, ওখানে কি হবে হবে দেখা যাবে, ওখানে আছে না নাই? অবশ্যই আছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি দুনিয়ার ভিতর ধন সম্পদ তোমাকে আমি দিয়েছি। কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। এই ধন সম্পদ আল্লাহ রাস্তায় ব্যয় করার দরকার আছে না নাই? কথা কয় না, আছে না নাই? অবশ্যই আছে। কেননা আল্লাহ তাআলা বলেন, ওয়াকালা তাআলা আল্লাযীনা ইয়াবখুলুনা ওয়া ইয়া'মুরুনা আন-নাসা বিল বুখলি ওয়া ইয়াকতুমুনা মা আতাহুমুল্লাহ وَيَكْتُمُونَ مَا آتَاهُمُ اللَّهُ مِنْ فَضْلِهِ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কৃপণতা করিও না, কৃপণতা করিও না। যেই লোক কৃপণতা করে এবং অন্যদেরকে পরামর্শ দেয়, আরে 5 বিঘা জমি কিনেছো অনেক কষ্ট করিয়া, 10 বিঘা জমি কিনেছো অনেক কষ্ট করিয়া। আগের জামানায় 10 টাকা কামাই করার জন্য অনেক কষ্ট পরিশ্রম করতে হয়েছে। এখনকার সন্তানেরা তো মনে করে বাবা 10 বিঘা জমি দিয়েছে, 5 বিঘা জমি দিয়েছে, 20 বিঘা জমি দিয়েছে, এই জমি কয়টাই কিন্তু আমার 1 নাম্বার সম্পদ, নষ্ট করা যাবে। ওখান থেকে 10 টাকা মসজিদে দেওয়া যাবে না, ওখান থেকে 5 টাকা দেওয়া যাবে না, ওখান থেকে কোনো জায়গায় দেওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা জমির ব্যবস্থা করে দিলেন আপনার আমার ফসল লাগার জন্য, আপনার আমার রোজগার করার জন্য, আপনার আমার রিজিক তালাশ করার জন্য। কিন্তু দিবার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তোমরা ধন সম্পদ থাকা সত্ত্বেও কৃপণতা করিও না। কি করিও না? কথা কয় না, কি করিও না? কৃপণতা করিও না। টাকা পয়সা থাকা সত্ত্বেও কৃপণতা করিও না, ধন সম্পদ থাকা সত্ত্বেও কৃপণতা করিও না, নিজে কৃপণতা করিও না, অন্যকে কৃপণতার পরামর্শ দিও না।
কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছে। মনে আপনাদেরকে খারাপ লাগতেছে? একটু হ্যাঁ না বলবেন তো। কি করা যাবে না? কৃপণতা করা যাবে না। পকেটের ভিতরে 500 টাকার একটি নোট রয়েছে, 200 টাকার নোট রয়েছে, 100 টাকার নোট রয়েছে, 50 টাকার একটা নোট রয়েছে, লাস্ট পর্যায়ে 20 টাকার একটা নোট রয়েছে। মসজিদে নামাজ পড়ার জন্য কটুয়া যায়, শুধু চকেরহাট মসজিদে নয়, শহরের মসজিদে হোক, যেই জায়গায় মসজিদের ভিতরে যান, যেই জায়গার ভিতরে যান, দান করার জন্য টাকা বাহির করেছেন, 2 টাকার নোট নাই, 5 টাকার নোট নাই, 1 টাকা খুচরা নাই, 20 টাকার নোট আছে, এইটা মন দিতে চায় না। 50 টাকার নোটটা দিতে চায় না, 20 টাকার নোটটা দিতে চায় না, 100 টাকার নোটটা দিতে চায় না, 200 টাকাটা দিতে চায় না, 500 টাকাটা তো বাদই দিলাম, ওইটা তো আরো দিতে চায় না। ও ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা তুমি কৃপণতা করিও না, তোমার হাতের ভিতর যেইটা আসবে ওইটা তুমি যখন আল্লাহ রাস্তায় দিয়া দিবা, ওইটা যখন তুমি দিনের জন্য দিয়া দিবা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা তুমি যখন আল্লাহর জন্য দিলা, আমার জন্য দিলা, দিনের জন্য দিলা, ওইটা আমি পালাইয়া পুষাইয়া বড় করতে করতে আমি আল্লাহ রব্বুল আলামিন বিরাট একটা আকার ধারণ করে দিব। যেরকম সুবহানাল্লাহ, ওইটা বিশাল একটা আকার হইয়া যাইবে। কিন্তু আপনার আমার অন্তরের ভিতরে কৃপণতা দিয়ে ভর্তি করা রয়েছে। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা খুব্বুবুন ওয়ালা বাখিলু ওয়ালা মান্না। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডাক দিয়ে বলতেছেন, ও হাবিব আপনি বলিয়া দিন, ধোঁকাবাজ, কৃপণ, উপকার করিয়া যেই ব্যক্তিরা খোটা দেয়। 1 নাম্বার ধোঁকাবাজ। কি বাজ? ধোঁকাবাজ। 1 নাম্বার ধোঁকাবাজ, 2 নাম্বার কৃপণ, 3 নাম্বার যারা দান করিয়া খোটা দেয়। এই অমুক দিন তোকে আমি 500 টাকা দিয়েছিলাম, 500 টাকা না হইলে তোর বাজার হইতো না, গত শুক্রবারে তোকে 500 দিলাম, ওই 500 না হইলে তোর বাজার হইতো না, তোর মেহমান বিদায় হইতো না, আজকে আমার সঙ্গে তাকাব্বারি করছস। বলে কি বলে না? এরকম আছে না নাই? গ্রামে আছে না? এই রকম যেই ব্যক্তি করবেন, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, কৃপণ, ধোঁকাবাজ, যারা কৃপণতা করে, ধোঁকাবাজি করে এবং দান করিয়া খোটা দেয়, ওই সমস্ত লোক আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকতে পারবে না। কে বলেছেন? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, ও হাবিব আপনি বলিয়া দিন, কৃপণ, ধোঁকাবাজ যেই ব্যক্তি দান করিয়া খোটা দেয়, ওই ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না। যেমন অনেক জায়গার ভিতরে আছে, মসজিদ আমার, মসজিদ আমার, মসজিদে আমার, মসজিদে আমি যা দান করেছি, আমি অমুক জায়গা দান করলাম, মাদ্রাসায় দান করলাম, ঈদগাহ মাঠে দান করলাম, আমি রাস্তা বানায়া দিলাম, আমি টিউবওয়েল বসায়া দিয়েছি, এইটা আমার। তোমরা যদি একটু কুটুর কাটুর লাগে, ভাইয়ে ভাইয়ে, চাচায় চাচায় যদি একটু লাগে, পানি খেতে আসবেন না, এই রাস্তা দিয়ে যাবেন না, এইটা করবেন না, সেইটা করবেন না। বলেন তো এই রকম মানুষ আছে না নাই? অবশ্যই আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও হাবিব আপনি বলিয়া দিন, ওই সকল লোকেরা যদি এই সমস্ত কাজ করে, কৃপণতা করে, ধোঁকাবাজি করে, দান করিয়া যদি খোটা দেয়, ওই সমস্ত আল্লাহর বান্দারা জান্নাতে যাইতে পারবে না। কৃপণতা যারা করবে দুনিয়ায়, কৃপণতা যারা করবে দুনিয়ায়, আল্লাহ তাআলা জান্নাত দিবেন না তাহাকে, আল্লাহ তাআলা জান্নাত দিবেন না তাহাকে। নমরুদ ছিল কারণ ছিল হাই রে হাই,
সাজ্জাদ ছিল, ফেরাউন ছিল, হাই রে হায়। টাকা পয়সা ধন সম্পদ কিছু নাহি যায়, টাকা পয়সা ধন সম্পদ কিছু সঙ্গে নাহি যায়। টাকা বাড়ি আছে তোমার ভিতরে, অহংকারী আছে তোমার ভিতরে। আল্লাহ বলে হাবিব জানায়া দাও জান্নাত দিব না তারে। আল্লাহ বলে হাবিব জানায়া দাও জান্নাত দিব না তারে। বলেছেন কে? আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন। এই জন্যই বলে বান্দা, ও আমার উম্মতেরা তোমরা সাবধান, ও আল্লাহর বান্দারা সাবধান। কিরপরাতা করবা, ধোঁকাবাজি করবা, আল্লাহর দুশমনি করবা, কখনো তোমরা জান্নাতে যাইতে পারবা না। এই জন্য আপনি আমি দুনিয়ার ভিতরে অনেক আছি, অনেক আছে এইরকম দান করিয়া খোটা দেয়, একটু মানুষের উপকার করেছে, করজা হাসানা করেছে, দেখবেন এইটা খোটা দেয়, দেয় কি দেয় না? ধোঁকাবাজি করে। ভাই এইটা করার জন্য কিন্তু আল্লাহ তাআলা এইটা বলেন নাই যে তুমি করজে হাসানা দিবে, দিবার পরে তুমি আবার ওইটা কি করবে, আবার বলবে যে আমি তোমাকে এইটা দিয়েছি সেইটা দিয়েছি, আমি ছাড়া তোমার কোনো গতি ছিল না, আজকে তুমি আমার উপর তাকাব্বারি অহংকারী। বলে কি বলে না? বলে কি বলে না? অবশ্যই বলে। এই জন্য আমি সকলকে অনুরোধ করব, ভাই 2 দিনকার জিন্দিগি, এখন যদি আপনার আমার মালাকুল মউত এসে যায়, সব কিছু পড়ে থাকবে। 10 বিঘা জমির সম্পত্তি হয়েছি, সব থাকবে। একটা অট্টালিকার মালিক হয়েছি, সব থাকবে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করেছি, সব পড়ে থাকবে। বিবি বাচ্চা পড়ে থাকবে। আপনার আমার সঙ্গে একটি টাকা যাবে না, একটি কিচ্ছু যাবে না, ব্যাংক ব্যালেন্স যাবে না, ধন সম্পদ যাবে না। হ্যাঁ, আপনার আমার 10 বিঘা জমি আছে, 5 বিঘা জমি আছে, 20 বিঘা জমি আছে, 50 বিঘা জমি আছে, অট্টালিকার মালিক আছি। ওখান থেকে 5 বিঘা জমির ভিতরে 1 বিঘা মাদ্রাসায় দিয়ে দেন, 2 বিঘা জমি মসজিদে দিয়ে দেন। আরে দুনিয়ার ভিতরে সন্তানকে দিয়ে যাব, সন্তান বাবা খাইতে পারে, ইয়াবা খাইতে পারে, গাঞ্জা খাইতে পারে, ফেন্সিডিল খাইতে পারে, তারি খাইতে পারে, মদ খাইতে পারে, মাগের নেশায় যাইতে পারে, অনেক কিছু করতে পারে। কিন্তু আপনি আমি যখন দুনিয়ার ভিতরে দিয়ে যাব, সন্তান যদি এই সমস্ত কাজ করে, আপনার আমার কবরের ভিতর বলেন তো আমলের ভিতরে আপনার আমার নেক যাবে না গুনাহ যাবে? কথা বলে না, নেক যাবে না গুনাহ যাবে? যদি গুনাহ যায়, বলেন সন্তানকে 10 বিঘা মাটি দেওয়ার দরকার আছে? দরকার আছে? কথা কয় না। মানে আপনারা দান করবেন না, তাহলে সন্তানকে দিয়ে যাবেন, এই তো। হ্যাঁ, আমি দিয়ে যাইতে বাধা করি নাই, যে সন্তানকে দিবেন না এমনটা কিছু না, এমনটা কিছু না। গ্রামের ভিতরে দেখেন কয়টা সন্তান ভালো আছে, কয়জনের কয়টা সন্তান ভালো আছে? 4টে সন্তান আছে, 3টে সন্তান আছে, 2টা আছে, এমনকি একটা আছে, একটার ভিতরে এইটা গাঞ্জাখোর, এইটা তারিখোর, এটা মদখোর, এটা জুয়াখোর। আছে না নাই? কথা কয় না, আছে না নাই? অবশ্যই আছে। তাহলে ওই সন্তানের জন্য আমি কামাই করে কি করব? ওই সন্তানের জন্য আমি কামাই করে 2 বিঘা জমি কেন দিয়ে যাব? এই 2 বিঘা জমি আমি কষ্ট করে করেছি, মাথার ঘাম পায়ে ফেলিয়েছি, রক্তকে পানি করেছি। আমার কথা ছেলে শোনে না, প্রতিদিন রাত 10টা নয়, 11টা নয়, 12টা নয়, 1টা নয়, সারা রাত চলে যায়, গাঞ্জার আসর থেকে আসে না। প্রতিদিন একটা করে ডালের বোতল লাগে, প্রতিদিন একটা করে কি লাগে? ডালের বোতল লাগে, বাবা লাগে, ইয়াবা লাগে, ফেন্সিডিল লাগে। ওর মতন সন্তানকে 2 বিঘা জমি দেওয়ার টাইম নাই, ওকে জমি দেওয়ার দরকার নাই। আপনি মরে যাবেন, মরে যাওয়ার পরে এই 2 বিঘা খাইবে, একবারে মর খাওয়া খাবে যতদিন শেষ হয় নাই। এইরকম অনেক আছে, বাবার অনেক ছিল, 50 বিঘা 60 বিঘা জমি। 11 নম্বর পলাশবেড়ের ভিতরে মনে হয় নাই যে বাবার জমি বেচতে বেচতে ডাল খাইতে খাইতে আজকে পথের ফকির হয়ে যাইতেছে। চকের হাটে নাই? আছে?
আছে, নাম ধরে বলতেছি না, এই জন্য ভাই আমার আছে, আমার 10 বিঘা আছে, 5 বিঘা আছে, 2 বিঘা আছে, 10 কাঠা আছে, ওখান থেকে 2 শতক দিয়ে যান মসজিদের নামে, যে আমি এটা অফ করে দিলাম মসজিদ, চকেহাটের মসজিদের জন্য 1 শতক দিয়ে দিলাম, বুজুর্গ মাদ্রাসার জন্য, বসন্তপুর মাদ্রাসার জন্য আমি 1 কাঠার 10 কাঠা আছে, 10 কাঠার ভিতরে দিয়ে দিলাম 2 কাঠা মাদ্রাসার জন্য। যতদিন আপনার আমার আমি কবরে যাব, যতদিন মাদ্রাসায় কোরআন তেলাওয়াত হবে, মসজিদে যতদিন নামাজ হবে, খোদার কসম করে বলছি, ততদিন আপনার আমার, আমি যদি গুনাহ করে যাই, দুনিয়ার ভিতরে যদি গুনাহ করে যাই, কিন্তু আপনার আমার এই দানের একটা পার্সেন্ট এই 50,000 টাকা, 1 লাখ টাকা যদি আপনি আমি, এই যে গ্রামীণ ব্যাংক আছে না এখানে, এই গ্রামীণ ব্যাংকে যদি আমি 1 লাখ টাকা থই, মাসে কত করে দেয়, ইন্টারেস্ট কত করে দিবে, মানে যারা থুইছে নাকি কেমন দেয় আর কি, আমি এটা তো জানি না, 500, 1000 না 5000, 1 লাখে যদি মাসে 5000 দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি মসজিদের জন্য 2 শতক দিয়েছো, বুজুর্গ বসন্তপুর মাদ্রাসার জন্য 5 শতক দিয়েছো, আমি আল্লাহ তাআলা, তুমি দুনিয়ার ভেতরে যতই গুনাহ করো না কেন, পাহাড় পরিমাণ গুনাহ করেছো, মসজিদে দিয়েছো, আবার মাদ্রাসায় দিয়েছো, আমি আল্লাহ তাআলা তোমার গুনাহ করার কারণেও আমি আল্লাহ তাআলা তোমার কবরের ভিতরে এর একটা পার্সেন্ট আমি পাঠাইতেই থাকবো। এ সুবহানাল্লাহ বাড়ি যা কালকে বলিয়েন, এর পার্সেন্টটা কে দিবে? আল্লাহ তাআলা দিবে। বলেন দেওয়ার দরকার আছে না নাই? এন তো মনে করবেন যে 2 বিঘা জমি কত কষ্ট করে কিনছি, 2 শতক জমি মাদ্রাসার দিবের কয়, 2 শতক জমি মাদ্রাসার দিবের কয়, মসজিদে 1 শতক দিবের কয়, হ্যাঁ কাম নাই তো, এরকম মন মানসিকতা নিয়েন না। হ্যাঁ, মরার আগে হইলেও একটা নিয়ত করেন যে আমি দিব ইনশাআল্লাহ, দিব ইনশাআল্লাহ। তাও যদি না করতে পারেন, জমি দিতে মন চায় না, হ্যাঁ মাদ্রাসার কাজ চলছে, মসজিদের কাজ চলছে, এসে বলেন যে হুজুর আমি এই জায়গার ভিতরে 50 ব্যাগ সিমেন্ট দেব, 100 কেজি রড দিব, 200 কেজি রড দিব, 50 কেজি রড দিব, এসে বলেন, আর এইটাই আপনার আমার কবরে যাইতে থাকবে। কৃপণতা করিয়েন না, যত কৃপণতা করবেন তত কারণের মতন কি হবে। এই কারণের ধন সম্পদ কি কম ছিল না বেশি ছিল? কথা কয় না, কম ছিল না বেশি ছিল? এ নিয়ে গেছে মনে হয় সাথে, হ্যাঁ নিয়ে যাইতে পারছে, আপনিও নিয়ে যাইতে পারবেন না, আমিও নিয়ে যাইতে পারবো না। এই জন্য আমি সকলকে অনুরোধ করব, ভাই ধন সম্পদ আজ আছে কাল নাই, আজকে আমি দুনিয়াতে আছি, কালকে আমি থাকতে পারবো না। এই জন্য আমি সকলকে অনুরোধ করব, পা হাত ধরে বলবো, কৃপণতা করবেন না, বখিলাতি করবেন না, দান করে খোটা দিবেন না। আর বেশি বেশি করে মসজিদে হোক, মাদ্রাসায় হোক, আল্লাহর দ্বীনের কাজে হোক, বেশি বেশি করে দান করবো ইনশাআল্লাহ।